গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণা সুমন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো হচ্ছে কি আজকে দিদির বিদায়, দিদি চলে যাবে শ্বশুর বাড়িতে আমাদেরকে ছেড়ে। তো সবারই খুবই কষ্ট হচ্ছে, কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো তোমরা জানো গাইস, তো নিজের লোক কাজ ছেড়ে যখন শ্বশুর বাড়িতে চলে যায় কতটা কষ্ট লাগে। তো তারপরে হচ্ছে কি আস্তে আস্তে সব লোক চলে এসেছিলো। তো দাদাবু আমার সাথে গল্প করছিল, খুবই গরম হচ্ছিল। তো আমি দাদাবুকে বলছিলাম একটু বাতাসির হাওয়া দেওয়ার জন্য। তো একজনকে বললাম একটু বাতাসিটা আনার জন্য। তো দিদিরও গরম হচ্ছিল, আনলে একটু ভালো হতো। তো দিদিমা অনেক রকম বরণ করছিল। আমি বললাম যে তাড়াতাড়ি করার জন্য বরণটা। তো ওদের হচ্ছে কি খুবই গরম করছিল আর খুবই কষ্ট হচ্ছিল। তো দিদি হচ্ছে কি বাড়ি থেকে বেরানোর সময় হচ্ছে কি শুভ সময়টা ছিল হচ্ছে কি তখন 10টা বাজলে বাড়ি থেকে বের করে দেবে মেয়ে। তো ওদের হচ্ছে কি ওই শুভ সময়টা ওরা ধরেছে। তো তারপরে হচ্ছে কি দাঁড়িয়েছিলাম, তো অনেক লোক এসেছিলো দিদিকে দেখার জন্য, দিদি চলে যাচ্ছে যেহেতু। তারপরে দিদিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বরণটা করে নিল। তো বরণটা কমপ্লিট হওয়ার পরে তো দিদিমা একটু বলে যে আগুনের তাপ দিতে হয়। তো আগুনের তাপ দিলে আগেকার দিনে, এখন জানি না হয় কি না, আগে দিদিমারা বলতো যেন বরের গাল ভালো থাকে। তো সেই জন্য জানি না সত্যি কিনা মিথ্যে গাইস, তোমরাই জানো, তোমরাও বলতে পারবে যে তোমরা এরকমই শুনেছো কি না। তো আমি শুনেছি, দিদিমা বলছিল। তারপর একটু আমি পিছনে দাঁড়িয়ে একটু বাতাস করছিলাম, তো খুবই গরম হচ্ছিল বলে। তো তারপর দিদিমাকে একটু প্রণাম করলো। তো দিদিমা হচ্ছে কি প্রথম বরণ করলো। তো মাসির শরীরটা খারাপ ছিল, ভালো ছিল না। তো প্রথমে হচ্ছে কি মামাদের ডাবর দিতে হয়। তো মামা ডাবরটা নিয়ে গিয়ে দিল। তো মামাকে ধরে কাঁদছিল। তো মামার পায়ে প্রণাম করতে নেই, ভাগ্নিরা হচ্ছে কি বড়। তো তারপরে হচ্ছে কি মা জিনিসটা দিতে গেল, মাও খুব কাঁদছিল। তো তারপরে হচ্ছে কি ওর বোনের শাশুড়ি, মানে দিদির বোনের শাশুড়ি হাতে সোনার শাঁখাটা দিয়েছে। তো তারপরে বলছিল সবাইকে যেতে হয় মা শ্বশুর ঘরে, কাঁদতে নেই। সবাই ওকে সান্ত্বনা দিচ্ছিল। তো আমার বেলা আমিও চুপ করে থাকতে পারলাম না, আমিও কেঁদে ফেললাম ওকে জড়িয়ে ধরে। তো সত্যি গাইস, বলে বোঝানো যাবে না যে কাছের মানুষটা যখন ছেড়ে চলে যায় কতটা কষ্ট হয়। তো তারপরে হচ্ছে কি মাসির শরীরটা খারাপ ছিল। তো সেই জন্য মাসি আর গালে মিষ্টিটা দেয়নি। মিষ্টিটা হচ্ছে কি দিদিমা মাসির হয়ে কাজটা, মানে মা হয়ে কাজটা করেছে। তো তারপরে হচ্ছে কি ওই চালটা 5বার ওদের ওপর থেকে ঘুরিয়ে ওদের হাত থেকে ফেলে দিতে হয়। ওটা হচ্ছে কনকাঞ্জলি। মেয়েকে বাড়ি থেকে চলে যাওয়ার আগে মা বাবার ঋণ শোধ করে যায়। তো সত্যিই গাইস, মা বাবার ঋণ কখনো শোধ করা যায়? আমার তো মনে হয় যায় না। তো সেটা থেকে যায়, তো যেটা হচ্ছে নিয়ম। তারপরে দাদু দুজনকে হাতে সঁপে দিয়েছে, দাদুর কাছে দিদিকে। তারপরে ওরা প্রণাম করে নিয়েছে। প্রণাম হয়ে যাওয়ার পরে তো দিদিকে নিয়ে হচ্ছে কি ঠাকুর ঘরে প্রণাম করতে যায়। ভগবানের নতুন জীবন শুরু করার আগে ভগবানের আশীর্বাদ নিতে হয়। তো তারপরে আমি হচ্ছে কি ধরে ধরে দিদিকে নিয়ে যাচ্ছি। তো আমি আগে কাউকে কখনো এরকমই নিয়ে যাইনি, আমিও প্রচুর কাঁদি। আমার কাউকে কাঁদতে দেখলে প্রচুর কষ্ট হয় গাইস, আমি কি বলবো তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারবো না। তো তারপরে হচ্ছে কি দিদি আর দাদাবু প্রণাম করে চলে আসছে। তো আর সকালবেলা একটু হাওয়া দিয়েছিল, মেঘলা করেছিল, বেলাতে আবার রোদটা উঠেছিল। গাড়ি এসে দাঁড়িয়েছিল, দিদিদের তুলে দিয়ে আসলাম। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন, যে বাপের বাড়ি থেকে মেয়েদের শ্বশুর বাড়িতে একদিন চলে যেতেই হয়।